এই যে দেখুন, আমার ঝালমুড়ি যে একবার খাবে সে সারা জীবন ভুলবে না। মশলা বেশি খাবেন না, তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবেন। গগন কাকা, আজ কেমন ঝালমুড়ি বানাবেন? আজ স্পেশাল লোভের ঝালমুড়ি, 2 টাকা বেশি দিতে হবে। আবার দাম বাড়ালেন? ঝালমুড়ি কি উড়ে গেছিল নাকি? চুপ, আমি ব্যবসা করি, দাতব্য প্রতিষ্ঠান নয়। এই শোনো, বেশি লোভ ভালো না, লোকজন রাগ করবে। দাম আরো বাড়বেই। বেশি দাম মানে বেশি মান। আমি হব শহরের ঝালমুড়ি কিং। মান বাড়াতে হলে গুণমান বাড়াও, নুন তেলও তো কমিয়ে দিচ্ছ। আরে এটাই তো ব্যবসার কৌশল, কম খরচে বেশি লাভ। বুদ্ধি থাকলে এইভাবেই টাকা কামাতে হয়। লোভ বাড়তেই বিপদের শুরু। পরের দিন লোক এসে ঝালমুড়ি খায়, কেউ কাশে, কেউ আবার মুখ বানায়। এই ঝালমুড়িতে কোনো স্বাদই নেই, চীনাবাদামও যেন দাঁত ভাঙা পাথর। ও মা, আরে বাবা, দাঁত তো ভেঙে গেল। এ তো চিনে বাদাম খেতে গিয়ে আমার মনে হচ্ছে পাথর মুড়ি খাচ্ছি। খেতে না চাইলে চাও, আমি টাকার পাহাড় বাড়াবো, দেখে নিও। তখন কম দামে বেশি জিনিস নিলে তখন কিন্তু সব জিনিস নকল হয়। মানুষের স্বাস্থ্য নিয়ে ফাজলামি করিস না। পঞ্চানন্দা, আপনি ব্যবসা করেন নাকি ধর্মকথা শুনুন? আমিও লাভ করব, সবাই দেখবে। লোভে পাপ, পাপে মৃত্যু, মনে রেখো। আরে আপনি তো ভবিষ্যৎ বক্তা হয়ে গেলেন, হ্যাঁ? কে 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 ওখানে কে? এক ভয়ঙ্কর কিন্তু হাস্যকর চেহারার ভূত কুম্ভীর সামনে আসে। ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝটপট দাও, ঝটপট। শতাব্দী জুড়ে ঝাল খাইনি, আমি ক্ষুধার্ত। আছে তো, যা বলবেন দেব। ঝালমুড়ি একদম খারাপ, নকল মশলা, কম তেল, পাথর বাদাম। তোর লোভের শিক্ষা আমি দেব। ঝটকা পটকা, লোভের কাটা। আজ থেকে হবে শুধু লোভের চাটা। গগন হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে চিৎকার করে। ঝালমুড়ি ফ্রিতে, ফ্রিতে, ফ্রিতে ঝালমুড়ি, যে খাবে আনন্দ পাবে। লোকজন দৌড়ে আসে। ফ্রি? ও বাবা, আসছি। সকলে আসে ঝালমুড়ি খেতে। গগন বাধ্য হয়ে সবার হাতে বিনামূল্যে ঝালমুড়ি দিতে থাকে। আর লোভ করবো না, ভালো মানের জিনিস দেব, দামও ঠিক রাখবো, দয়া করে মুক্তি দাও। শুধু একটা কথা, মানুষের খাবারে প্রতারণা করা মানে সরাসরি পাপ। এখন থেকে সৎ পথে চললেই মুক্তি পাবে। পরের দিন সকালে গগনের পরিবর্তন। গগন আবার দোকানে বসেছে। এবার সামনে বোর্ড, সততার ঝালমুড়ি, দামে কম, গুণে বেশি। এবার ঠিক হলো, মানুষকে খুশি করলে ঈশ্বরও খুশি হন। ওহ, আজ ঝালমুড়ি দারুণ। আগের মতো না, অনেক ভালো। গগন কাকা আবার আমাদের প্রিয় গগন কাকা হয়ে গেলেন। যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ দাদা, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি সেদিন প্রায় মরেই গিয়েছিলাম।